আসসালামু আলাইকুম দর্শক। আজকে হচ্ছে একটা নিমকি বা রোল মাংস দিয়ে বানাবো, সাথে নুডলসও থাকবে। ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে। হচ্ছে আগে পরোটার মতো ময়দা মেখে রাখবো, তেল লবণ আর একটু সামান্য পানি দিয়ে ময়দাটা পলিব্যাগ দিয়ে ঘুরে রাখবো কিছুক্ষণ। তারপর একটা সামান্য ময়দা আর পানি দিয়ে একটা ডো তৈরি করে রাখবেন। সেটা রোল বটার সময় পিঠাতে লাগাতে লাগবে, সেজন্য। এরপরে মুরগির যে মাংসটাতে হাড্ডি থাকে না, ওই মাংসটা সংরক্ষণ করে নেবেন। বেশি দিলে বেশি নেবেন, কম হলে কম, যতটুকু চাই মানে অতটুকু দিতেই হবে এরকম কোনো কথা নাই। অল্প একটু মাংস ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। একটা গাজর, 2-3টা পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, এগুলো কুচি করে নেবেন। দেখুন আমি কিভাবে কুচি করে নিচ্ছি। এভাবে আপনারা চাইলে দাবতে দিয়েও কুচি করে নিতে পারেন। এগুলো কুচি করে নিয়ে একটা বাটিতে ধুয়ে নেবেন ভালো করে। কাটার আগে ধুয়েছি আমি, তারপরও আবার ধুয়ে নিলাম। কাঁচামরিচ, গাজর এগুলোও চাহিদা মতো কুচি করে নেবেন। বেশি করতে হবে না, দেখা যায় মতো এরকম কুচি করে নেবেন। আমার চ্যানেলটা ইউটিউবে ফেসবুক পেজে পাবেন, দেখবেন আশা করি। তারপর এগুলা নিয়ে চুলায় চলে যাবেন। পেঁয়াজগুলো ভেজে এখানে গাজর, কাঁচামরিচ, মাংস একসাথে দিয়ে দিবেন। 2 প্যাকেট বা 1 প্যাকেট নুডলস কড়াইতে সিদ্ধ দিয়ে দিবেন সামান্য পানি দিয়ে। 2 মিনিট সিদ্ধ হওয়ার পরে এটা ছেঁকে রাখবেন। এর মধ্যে মাংসের মধ্যে গরম মশলা, 1 চামচ গরম মশলা, 1 চামচ হলুদ, মরিচের গুঁড়া এসব দিয়ে নাড়াচাড়া করে নেবেন। নুডলসের সাথে যে মশলাটা থাকবে সেটাই মিক্স করে দিবেন। তারপর ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। এরপর ময়দাটা রুটির মতো বেলে নেবেন। আপনার ফুলাকার বা কোনো রকম বানাতে চাইলে, সমোসার মতো বানাতে চাইলে আপনি রুটিটা কেটে নিতে পারেন। আপনি যেভাবে মন চায় সেভাবে বানাতে পারেন। ছোট ছোট আকারে রুটি বেলে এটা দিয়ে রোল বানাতে পারেন। এটা আপনার চাহিদা মতো যেরকম মন চায় সেরকম করে। আমি এরকম করে বানালাম। এটা ঘরে বসে সহজেই তৈরি করতে পারেন। সময় অনেক মজাদার এবং স্বাস্থ্যসম্মত। বাসায় বসে তৈরি করলে সেটা ভালো, মজা করে খাওয়া যায় নিঃসন্দেহে। আমি এরকম রোলের মতো, সমোসার মতো, পিঠার মতো করে বানাই নিলাম। তারপর এগুলা ফ্রাই প্যানে হালকা হালকা করে ভেজে নেব। এগুলা আপনি অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। ফ্রাই প্যানে হালকা ভেজে নিলে কি হবে, একটার সাথে একটা ভাজার সন্দেহতা থাকবে না। না হলে কি হয়, একটার সাথে একটা লেগে যায়। ডিপে রাখতে পারবেন, অনেক দিন রাখতে পারবেন এগুলা। আল্লাহ হাফেজ। এটা দেখবেন ভালো করে আমি কীভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনার কোনো গেস্ট আসলে আপনি 2টা বাইর করে তেলে ভেজে খাওয়াতে পারেন।